দেখছেন এই মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের সাথে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী রয়েছেন, যিনি কিনা বিগত কয়েক বছর যাবৎ ধরে মৌলিক গান গেয়ে কুমিল্লা সহ সারা দেশের মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন এবং বিনোদনের সময়টুকু আমরা সেই গানের মধ্যে তার গান শুনে আমরা সেই সময়টুকু আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কুমিল্লার অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী SM সাগর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি। ভাই, একটু সর্বপ্রথম একটা প্রশ্ন, যে আপনি আসলে এই যে মৌলিক গানগুলো আপনার কাছে এত পছন্দ এবং আপনার যে গানগুলো সেই গানগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে, এবং সেই গানগুলো আপনি গান জগতের মধ্যে কবে আসলেন, কিভাবে আসলেন, এই গানের প্রতি, মৌলিক গানের প্রতি আসলে আপনার এত পছন্দ কেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ 71 টিভিকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে 2004 সালে ঢাকাতে চাকরির একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে যাই। তারপরে এক বড় ভাইয়ের মাধ্যমে ফেরদৌসের বাড়িতে, ওনার বাড়িতে গানের প্র্যাকটিস করি। ওইখানে গান শিখি প্রায় 2-3 বছর যাবৎ। তারপর মিল্টন খন্দকার স্যারের হাত ধরে আমি গানের রেকর্ডিং শুরু করি। এখান থেকে ইনশাল্লাহ আমার ভালো বাজারজাত শুরু হয়েছে। আপনার এই পর্যন্ত মৌলিক কয়টি গান মানে আপনার জনপ্রিয় হিসেবে মানে প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে? আমরা দেখেছি ইউটিউবের মধ্যে অনেক আপনার গান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছে। আমার প্রায় 30-এর উপরে মৌলিক গান আছে বিভিন্ন চ্যানেলে, সিডি চয়েস, রিন মিউজিক সহ আরও অন্যান্য ইউটিউব কোম্পানিতে। সিডি চয়েসে আপনার অনেকগুলো গান আমরাও কিন্তু দেখেছি। আসলে সেই ক্ষেত্রে আসলে গানগুলো আমার খুবই ভালো লেগেছে। আর ব্যক্তিগতভাবে যদি বলি, আসলে সিডি চয়েসের মধ্যে আপনার গান দেখে যখন শুনতে পেলাম যে আসলে আপনি কুমিল্লা সন্তান, সেই ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু আসলে অনেকটা কিন্তু ভালো লেগেছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে সেই SM সাগর ভাইয়ের যে কণ্ঠে যে গানগুলো আসলে ভাইরাল হয়েছে এবং কি এই মুহূর্তের মধ্যে চলমান রয়েছে, সেই গানগুলো সারা বাংলাদেশের মধ্যে কিন্তু চলমান রয়েছে। দেশ এবং দেশের বাইরে সবাই কিন্তু আসলে ইউটিউব থেকে কিন্তু সেই গানগুলো শুনছে। আমরাও দেখেছি যে সেই গানগুলোর প্রচণ্ড কিন্তু ভাইরাল। তো আমরা সেই গানগুলো নিয়ে কিন্তু আসলে সাগর ভাইয়ের কিছু কিন্তু প্রশ্নও কিন্তু রয়েছে। আমরা যতটুকু শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে সাগর ভাইয়ের যে কিছু গান রয়েছে সেই গানগুলো নিয়ে কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো কি যদি আমাদের একটু বলতেন? আমার কিছু কিছু খুব মানে অনেক ভাইরাল কিছু গান আছে যেগুলো বর্তমানে বিভিন্ন সিঙ্গার ইউটিউবে গিয়ে বাজারজাত করছে। সীমা সরকার বাউল শিল্পী এবং এরকম আরও অনেক শিল্পী, আমার নিজের মৌলিক গান, ওনারা গিয়ে এগুলো বাজারজাত করতেছে। তা এগুলো নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে না, আইনের তো কোনো ব্যবস্থা হচ্ছে না। আমি নিজেও যাইনি, তাদেরকে অনেক ধরনের নিষেধ ঘোষণা করছি, আমি এগুলো মানতেছে না। অনেক সাড়া পেয়েছে আমার এই গানটা, বিষ খাওয়াইয়া মেরালেতি। এই গানটা অনেক টিকটক, ইউটিউব। সেই গানটা আপনার গান? হ্যাঁ, আমার নিজের মৌলিক গান। গানটি আমি অনুমতি ছাড়াই কিন্তু সেই গানগুলো তারা, আমার অনুমতি ছাড়া বিভিন্ন চ্যানেলে তারা গানটা আপডেট দিচ্ছে বা বাজারজাত চলছে। আচ্ছা, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, এর মাঝখান দিয়ে আমরা একটু এই যে SM সাগর ভাইয়ের কাছ থেকে আমরা সাগর ভাইয়ের জনপ্রিয় যে গানগুলো রয়েছে, যে আসলে বিষ খাওয়াইয়া যে গানটি, সেই গানটি নিয়ে আসলে খুবই আলোচনা কিন্তু চলছে এবং সেই গানটি কিন্তু এই মুহূর্তের মধ্যে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং টুইটার সব জায়গার মধ্যে কিন্তু এই মুহূর্তে অনেকটা কিন্তু ভাইরাল। আমরা সেই গানটি নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং সেই গানটি আমরা সর্বপ্রথমে যদি একটু শুনতে চাই আমরা এই মুহূর্তে সাগর ভাই কোন গানটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি? যে গানটি সারা বিশ্ব এবং সারা দেশেই জনগণ, কোটি মানুষের মন জয় করেছে, বিষ খাওয়াইয়া মেরালেতি। এই গানটি আমার একমাত্র আমার মৌলিক গান, বিভিন্ন শিল্পীরা গাইতেছে এবং আমি নিজে এখন আপনাদেরকে শোনাবো। আশা করি আমার পাশে থাকবেন আপনারা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা শুনি তাহলে গান। বিষ খাওয়াইয়া মেরালেতি এই গানটি লিখেছেন, কথা সুর করেছেন বেলাল সানি। সিডি চয়েস ব্যানার থেকে গানটি রিলিজ হয়েছে। গানটি গাওয়ার চেষ্টা করছি। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতে ভালো হতো,
আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন, বিষ খাওয়াইয়া মাহিরা লাইতি তাতে ভালো তো। আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন, তোর বিরহে আজ আমি কান্দিও বিরত। মরার মতো বাইচায় আছি সবাই বলে মৃত, বিষ খাওয়াইয়া মাহিরা লাইতি তাতে ভালো হতো। আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন, পাথর বুকে বাহিদারে তুই হইয়া গেলি পর, কেমন মারা মারলি আমায় হইল না কবর। পাথর বুকে বাহিদারে তুই হইয়া গেলি পর, কেমন মারা মারলি আমায় হইল না কবর। এমন বেঈমান এই দুনিয়ায় নাই রে আর যেন, আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন, বিষ খাওয়াইয়া মাহিরা লাইতি তাতে ভালো হতো। আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন। অসংখ্য ধন্যবাদ। আসলে খুব অসাধারণ একটি গান। গানটি আসলে যদিও আমি ইউটিউব থেকে শুনেছি কিংবা টিকটক থেকে শুনেছি, কিন্তু এই মুহূর্তের মধ্যে আসলে সরাসরি এই সাগর ভাইয়ের কাছ থেকে শুনে আসলে আমার অত্যন্ত ভালো লেগেছে। আর ভাবতে পারিনি যে আসলে এই সাগর ভাইকে নিয়ে আজকে আমরা উনি এতটুকু ব্যস্ততম মানুষ এবং এর মাঝখানে কিন্তু আসলে আমাদের সাথে এই মুহূর্তের মধ্যে উনি সময় দিবেন। পরবর্তীতে ভাই আপনাদেরকে কি গান শোনাতে যাচ্ছেন, এরপরে কি 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 গান শোনাবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই আরেকটি গান করছি। সেই গানটি আমার নিজের কথা সুর করা, চমৎকার একটি গান। গানটি মিউজিক করেছেন আমজাদ হাসান। আশা করি ভালো লাগবে গানটি। কর্ম করতে বিদেশেতে গিয়াছিলাম আমি, বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। কর্ম করতে বিদেশেতে গিয়াছিলাম আমি, বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। কোথায় আছো জানি না মা, শুয়ে মাটির বিছানায়, তোমার কথা মনে হলে বুকটায় আমারে ফেটে যায় মা। তোমার কথা মনে হলে বুকটায় আমারে ফেটে যায়। কর্ম করতে বিদেশেতে গিয়াছিলাম আমি, বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। কোথায় আছো জানি না মা, কি হবে এই টাকা পয়সা কোন পাথরের ভারী। তোমার কাছে যাওনি মা আমায় তাড়াতাড়ি, কি হবে এই টাকা পয়সা কোন পাথরের ভারী। তোমার কাছে যাওনি মা আমায় তাড়াতাড়ি, জগৎ জুড়ে এত মানুষ, জগৎ জুড়ে এত মানুষ, তোমার মতো কেহ নাই। তোমার কথা মনে হলে বুকটায় আমারে ফেটে যায় মা। তোমার কথা মনে হলে
বুকটায় আমারে ফেটে যায়। কর্ম করতে বিদেশেতে গিয়াছিলাম আমি, বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। কোথায় আছো জানি না মাহা, দেখি তুমি ফিরে এসেছ। অন্ধকারে ঢাকা ঘরটা আলো করে দিয়েছ। সেদিন রাতে স্বপ্ন দেখি বাড়ি ফিরে এসেছ। অন্ধকারে ঢাকা ঘরটা আলো করে দিয়েছ। জগৎ জুড়ে এত মানুষ, জগৎ জুড়ে এত মানুষ, তোমার মতো কেহ নাই। তোমার কথা মনে হলে বুকটায় আমারে ফেটে যায় মা। তোমার কথা মনে হলে বুকটায় আমারে ফেটে যায়। কর্ম করতে বিদেশেতে গিয়াছিলাম আমি, বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। বাড়ি ফিরে দেখি মাগো আর বেঁচে নাহি তুমি। কোথায় আছো জানি না মাহা। এখন অসাধারণ গানগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন কুমিল্লার জনপ্রিয় কণ্ঠশিল্পী SM সাগর ভাই। আমরা যে গানগুলো শুনছি সেই গানগুলো আসলে যত শুনি ততই কিন্তু আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং আমরা এর পরবর্তীতে সাগর ভাই আমরা কি গান শুনতে যাচ্ছি? হ্যাঁ, আমার আরেকটি গান আছে দুঃখের দিন, চমৎকার একটি গান। গানটি আপন সুর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে। দেরি না করে তাহলে আমরা এখন সেই গানটি শুনতে যাচ্ছি। দর্শক আপনারা শুনুন, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ আশিক ভাই। আমার এখন যে গানটি গাইবো, গানটি রিলিজ হয়েছে আপন সুর ইউটিউব চ্যানেল থেকে। আমার কথাও সুর করা, আমি বেশিরভাগই গান সুর করি, এবং মিল্টন খন্দকার স্যারের হাত ধরে গান লিখেছি বা গাইছি। তারপর রাজেশ সরকার, রাজেশ দা, ওনার সুর করা গানও গাইছি। তারপর আমি এখন নিজে সুর করার চেষ্টা করছি। আশা করি আপনার ভালো লাগবে গানটি। সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে না। ভালোবাসার আঘাতে অন্তর হলো ছাই। সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে নাই। ভালোবাসার আঘাতে অন্তর হলো ছাই। ভেঙে গেলে কাচের বাসন জোড়া কি দেহা যায়। যতই জোড়া দাও গো তারে ভেঙে পড়ে যায়। ভেঙে গেলে কাচের বাসন জোড়া কি দেহা যায়। যতই জোড়া দাও গো তারে ভেঙে পড়ে যায়।
এমনি করে আঘাত দিয়ে বেঁচেই থাকাই দায়, বেঁচেই থাকাই দায়। সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে নাই। ভালোবাসার আঘাত পেয়ে অন্তর হলো ছাই। আগেই যদি জানতাম আমি হইবি রে তুই পর, দিতাম না মন কোনো দিনও থাকতে অন্তর। আগেই যদি জানতাম আমি হইবি রে তুই পর, দিতাম না মন কোনো দিনও থাকতে অন্তর। এত কষ্ট একই জীবনে সইব কেমন করে, সইব কেমন করে। সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে নাই। ভালোবাসার আঘাত পেয়ে অন্তর হলো ছাই। সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে নাই। ভালোবাসার আঘাত পেয়ে অন্তর হলো ছাই। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আপনার গানগুলো যতই শুনছি ততই ধন্যবাদ আসলে আশিক ভাই। একটু ব্যতিক্রমী ভাবে কিন্তু আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে আমরা কিন্তু অনেক দর্শক, আমরা কিন্তু অনেক গানে কিন্তু আমরা শুনে থাকি বর্তমান সময়ের মধ্যে। আসলে এই যে সাগর ভাইয়ের যে মৌলিক যে গানগুলো, সেই গানগুলোর সাথে কিন্তু বাস্তবের সাথে যে মানুষের কতটুকু মিল, সেটা আসলে আপনারা গানগুলো শুনেই কিন্তু আসলে বুঝতে পারতেছেন। বর্তমান সময়ে যে গানগুলো রয়েছে সেই গানগুলোর থেকে এই মৌলিক গানগুলো আমরা অনেককেই দেখি যে আসলে মৌলিক গানের প্রতি অনেকটাই কিন্তু আন্তরিকতা থাকে, অনেকটাই কিন্তু জনপ্রিয় থাকে। আর সেই মৌলিক গান যে গানগুলো শুনতেছি, যত শুনতেছি ততই ভালো লাগতেছে, যতই শুনছি ততই ভালো লাগছে। আর বিশেষ করে তো আসলে যে মধুর কণ্ঠে যে গানগুলো শুনছি, আমি ভাবতেও পারিনি যে আমাদের কুমিল্লাতে যে আসলে এত ভালো ভালো কণ্ঠশিল্পী রয়েছেন, যেমন ট্রেনিংয়ের আপনারা সবাই অবগত আছেন, আসিফ আকবর ভাই, এবং কি এখন যে আজকে যিনি আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন SM সাগর ভাই। ওনার কণ্ঠে এত অসাধারণ যে গানগুলো, সেই গানগুলো আমি কখনো এর আগে শুনিনি। এবং কি আজকে যে গানগুলো শোনার পরে, এবং কি ইউটিউবে যে গানগুলো শুনেছিলাম শোনার পরে কিন্তু আমি কিন্তু আমাদের এই যে কুমিল্লা একাত্তর টিভির অফিসে তাকে আসলে ইনভাইট করেছি। তো গানগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে। আমরা যত গান শুনছি ততই ভালো লাগছে, এবং মন মুগ্ধকর পরিবেশের মধ্যে, সেই ঠান্ডা পরিবেশের মধ্যে গানগুলো শুনছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। আমরা সাগর ভাই এর পরবর্তীতে আমরা অনেক গান শুনেছি, এবং এখন এই মুহূর্তের মধ্যে আর কোন গানটি আমরা শুনতে যাচ্ছি? এখন আমি আরেকটা গান করছি, সেই গানটি আমাদের শ্রদ্ধেয় আসিফ ভাই, বড় ভাইয়ের গাওয়া গান। আমার খুব প্রিয়। ওনার গান শুনতে শুনতে আমি গান সঙ্গীত জগতে পথ চলা শুরু করেছি। তা একটি গান করব, ভুল করেছি গানটি। ওকে, ঠিক আছে, চেষ্টা করছি। ভুল করেছি তাই কেঁদেছি, কান্নার শেষ হলো না। ভুল কি আমি একা করেছি, তোমারও কি ভুল ছিল না? ভুল করেছি তাই কেঁদেছি,
কান্নার শেষ হলো না। ভুল কি আমি একা করেছি, তোমারও কি ভুল ছিল না? পরাজয় মেনে নিয়ে বলেছি আমি, জয়ী হতে তুমিও পারোনি। খুঁজেছ সুখ তুমি মনকে খুঁজনি, মনের কি দাম বুঝনি। পরাজয় তাই কেঁদেছি, কান্নার শেষ হলো না। ভুল কি আমি একা করেছি, তোমারও কি ভুল ছিল না? ভুল করেছি তাই কেঁদেছি, কান্নার শেষ হলো না। অসাধারণ অসাধারণ, আসলে যত শুনছি আপনার গানগুলো ততই কিন্তু আসলে মুগ্ধকর পরিবেশ হয়ে যাচ্ছি, আর খুব খুব বেশি ভালো লাগছে গানগুলো। মানে ভিতর থেকে আসলে যেভাবে আসলে আসছে ঠিক সেইভাবেই কিন্তু আসলে সরি, তারপর মন মতো গাইতে পারি নাই, না অনেক ক্লান্ত ভাই। তারপরও কিন্তু আসলে গানগুলো আপনি যে আবেগ থেকে যেমনি করে আসলে এই গানটা যেমনি করে আসিফ ভাই মানে আমাদের বড় ভাই যেভাবে আসলে গিয়েছেন, ঠিক তেমনি করে আসলে কিন্তু এই গানগুলো আসলে আপনিও গাওয়ার চেষ্টা করছেন, এবং সাধারণ একটা কথা বলতে গেলে। ভাই এখন আমরা কোন গানটা শুনতে যাচ্ছি? শেষ পর্যায়ের মধ্যে আমরা চলে আসতেছি, আমাদের সময় কিন্তু শর্ট, সেই ক্ষেত্রে আমরা এখন কোন পর্যায়ে আর গানগুলো শুনতে যাচ্ছি? কি কি গান আমাদেরকে শোনাতে যাচ্ছেন? আমার আরো এখন যে গানটি করছি সদ্য মিল্টন খন্দকার স্যারের কথা ও সুর করা, আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে, আশা করি ভালো লাগবে গানটা। এর পরবর্তীতে রাজেশ স্যারের যে গানটি ছিল, সুরকার রাজেশ, আমরা একটা সুরকার রাজেশ স্যারের একটা একটা গান, কারণ আমরা জানি যে রাজেশ স্যার কিন্তু আসলে আসিফ আকবর ভাইয়ের অনেক কিন্তু গান কিন্তু জি লিখেছেন, জি জি, হ্যাঁ অনেক করেছেন। আমরা সেই ক্ষেত্রে আমরা শুনবো, এবং এর আগে এখন আপনার গানটি শুনছি। আমি এখন যে গানটি করছি সেই গানটি সদ্য মিল্টন খন্দকার স্যারের কথা ও সুর করছেন। গানটি আমরা আপন সুর ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। আমি এমনই একই জন, আমায় ভালোবেসে দেয় না রে কেউ মন। আমি এমনই একই জন, আমায় ভালোবেসে দেয় না রে কেউ মন। আমার চারিদিকে ঘুরে বেড়ায় কত আপনজন, ভালোবেসে দেয় না রে কেউ মন। আমি এমনই একই জন, আমায় ভালোবেসে দেয় না রে কেউ মন। কত আশা ছিল মনে, বাঁধবো একটা ঘর, সে ঘরেতে দুজন মিলে থাকবো জীবন ভর। কত আশা ছিল মনে, বাঁধবো একটা ঘর, সে ঘরেতে জীবন ভরে থাকবো জীবন ভর। আমার আশায় আশায় দিন যে গেল, আমার আশায় আশায় দিন যে গেল, হইল না পূরণ, ভালোবেসে দেয় না রে কেউ মন। আমি এমনই একই জন, আমায় ভালোবেসে দেয় না রে কেউ মন।
পুরা কাগজের মতো আমার এই মনটাকে, পুরা কাগজের মতো আমার এই মনটাকে পুরে পুরে করেছো ছাই। আর কত জ্বালাবে, আর কত পোড়াবে, পোড়ানোর শেষ কি নাই। আর কত জ্বালাবে, আর কত পোড়াবে, পোড়ানোর শেষ কি নাই। চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনে তোমারই নামে। চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনে তোমারই নামে। যেদিন চোখের জল শুকিয়ে যাবে, মনে রেখো সেদিন আমার মরণ হবে। যেদিন চোখের জল শুকিয়ে যাবে, মনে রেখো সেদিন আমার মরণ হবে। চোখেরই জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিনে তোমারই নামে। ও রুবি, বলো না তুমি বলো না, কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলনা। ও রুবি, বলো না তুমি বলো না, কেন যে তুমি মোর সাথে করেছো এত ছলনা। তোমার মিথ্যে কথা সত্যি ভেবে দিয়েছিলাম আমার এই মন। তোমার মিথ্যে কথা সত্যি ভেবে দিয়েছিলাম আমার এই মন। তুমি খেলেছো খেলায় এই মনকে নিয়ে, তুমি খেলেছো খেলায় এই মনকে নিয়ে। তুমি তোমার মনের মতো করে, মনের মতো করে মিথ্যে কথা সত্যি ভেবে দিয়েছিলাম আমার এই মন। কি প্রীতি করেলাম রে ভাই, দুঃখ ছাড়া সুখ যে নাই। বুকের ব্যথা বুকে রইয়া ওয়াইয়া মাইরা লাইতি, তাতে ভালো হতো। আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন? তোর বিরহে আজ আমি কান্দিও বিরত, তোর বিরহে আজ আমি কান্দিও বিরত। মরার মতো বাইচা আছি সবাই বলে মৃত। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি, তাতে ভালো হতো। আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি কেন? অসাধারণ অসাধারণ। যে জনপ্রিয় কণ্ঠশিল্পী এখানে সাগর ভাই রয়েছেন, সেই সাগর ভাইয়ের এস.এম. সাগর ভাইয়ের গানগুলো শুনে এতক্ষণ যাবত যে গানগুলো শুনেছিলাম, আসলে কোথায় ছিলাম, কোন পরিবেশের মধ্যে ছিলাম, বা এই মুহূর্তে কোথায় অবস্থান করেছি সেটাও কিন্তু আসলে ভুলে গেছি, যে এত মনমুগ্ধকর পরিবেশের মধ্যে মানে গানগুলো শুনেছি। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কুমিল্লা ৭১ টেলিভিশন অফিসে এখানে আসার পরবর্তীতে আপনার যে গানগুলো গেয়েছেন, সেই গানগুলো মৌলিক গানগুলো অনেক 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 ভালো লেগেছে, এবং আমাদের অফিসে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সুযোগ করে দেওয়ার জন্য। সবাই বেশি বেশি বাংলা গান শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কুমিল্লার কৃতি সন্তান, আমার উপজেলা বুড়িচং। সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি কুমিল্লা 71 টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।